হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আপনাদেরকে আমি নতুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে মোটামুটি 3টা ট্রেডের ভিতরে 2টা অবশ্যই উইন পাবেন ইনশাল্লাহ। সো কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আগে মার্কেটটাকে দেখবেন যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। তো সাইডওয়েজ ট্রেন্ডে যখন থাকবে, সো তখন আপনারা ইন্ডিকেটর অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ফ্ল্যাট টপ বটম এটা নিয়ে নেবেন। সো নেওয়ার পরে এটা ড্র করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ড্র করবেন যেন যেখান থেকে মার্কেট বেশি রিভার্স করছে ওইটা বরাবর রাখবেন। দেখেন আমি যেটা ড্র করতেছি একটু ফলো করেন। দেখেন এখান থেকে মার্কেট কিন্তু বেশ কিছুবার রিভার্স করছে, বলতে গেলে এখান থেকে হেভি একটা রিভার্সাল পাওয়ার আছে। সো কয়েকবার রিভার্স করছে এখানে। সো আমরা এই বরাবর একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। সো এখন খেয়াল করেন, দেখেন মার্কেট এখানে দেখেন হরিজন্টাল লাইন টাচ দেওয়ার পর একটা রেড ক্যান্ডেল মেক করছে। সো আমরা এই ক্যান্ডেলটা শেষ হলে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিব। সো এরকম যখনই টাচ করবে পরের ক্যান্ডেল যদি ডাউন করে বা ডাউনে আসে, তখন তখন বুঝে যাবেন যে সেলার্স এর প্রেশার অনেক বেশি। সো তখন আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন। সো দেখেন আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি, ইনশাল্লাহ এটা আমাদের 99% উইন দিবে। সো ট্রেডিং এ 100% কিছু হয় না, আমরা 80% 90% সিউরিটি দিয়ে থাকি। সো দেখেন এখান থেকে ট্রেড নেওয়ার সিম্পল লজিকটা দেখেন। আমরা এখান থেকে ফ্ল্যাট টপ বটম নিয়ে নিছি। সো এখানে মার্কেট এই জায়গায় এসে কয়েকবার রিভার্স করছে, সবাই খেয়াল করেন এই জায়গায় অনেকবার রিভার্স করছে। সো এখানে আমরা একটা পারফেক্ট সেলার্স পয়েন্ট পেয়ে গেছি, যেখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড নিয়ে নিছি। সো দেখেন মার্কেট এটা কিন্তু আমাদের 100% এটা উইন দিয়ে দিবে। সো নেক্সট ক্যান্ডেল আমরা আবার ডাউনে নিব, কারণ নিচে যে লেভেলটা আছে মার্কেট চাইতেছে ওর লেভেলটাতে টাচ করার। সো আমরা আবার এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব। অপেক্ষা করুন, আমরা পারফেক্ট এন্ট্রি পেলে এখান থেকে আরেকটা ডাউনের জন্য নিয়ে নিলাম। সো এখান থেকে আমরা আরো কয়েকটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। সো এটা নেওয়ার লজিক দেখেন, নিচে দেখেন একটা একটা সাপোর্ট লেভেল আছে, যেখানে আমরা আশাবাদী যে এখানে মার্কেট টাচ করবে। এটা 99% মার্কেট এখানে টাচ করবে, তারপর উপরে যাবে। সো এখানে টাচ করলে আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব। সো এটা এটা শেষ হোক, ক্যান্ডেলটা শেষ হোক। সো এটা আমাদের উইন দিয়ে দিবে। সো সবাই একটু মাথায় রাখেন আর একটু লজিকটা একটু দেখে রাখেন, কারণ যদি আপনারা মাথায় না রাখেন তাহলে এটা কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে সব গুলাই ফেলবেন। সো এটা আমাদের উইন দিয়ে দিবে। সমস্যা নাই, মার্কেট যতই লাফালাফি করুক মার্কেট এটা ডাউনে আসবে, শেষ মুহূর্তে হলেও ডাউনে আসবে। সো আমাদের অ্যানালাইসিস বলে কথা। সো এখান থেকে মার্কেট এটা আমাদের উইন দিয়ে দিছে। সো এটা আমাদের উইন দিয়ে দিছে। সো নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিব, কারণ মার্কেট এখানে রিভার্স করবে। সো এখানে আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিলাম। এখানে আপের জন্য কি জন্য ট্রেড নিলাম দেখেন, রিসেন্টলি যে ক্যান্ডেলটা বললাম না যে এটা আমাদের নিচে যে সাপোর্ট লেভেল আছে এখানে টাচ দেবে। সো এটা টাচ দিছে অলরেডি। সো টাচ দেওয়ার পরে এখানে একটা ডোজি ক্যান্ডেল মেক করছে, যার কারণে আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। সিম্পল লজিক। সো আপনারা জাস্ট দেখেন, সিম্পল লজিক দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা যে এখানে যে প্যাটার্নটা ড্র করছি। সো এটা টাচ দিবে, এটা চাইতেছে বায়ার্স প্রেসার করে এটাতে টাচ দেওয়ার। সো দেখা যাক এই ক্যান্ডেল যদি না হয় না, নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিব। দেখি ক্যান্ডেলের প্রেসার অনুযায়ী ট্রেড নিবেন সবাই, যে ক্যান্ডেল যখন সেলার্স এর প্রেসার থাকবে। প্রেসার না থাকলে যে একদম ডোজি ক্যান্ডেল করছে, দুই সাইডে ডোজি দিছে, ওইগুলা ক্যান্ডেলে কখনো ট্রেড নিবেন না। সো এটা আমাদের উইন দিয়ে দিছে। সো নেক্সট আমরা আর একটা ট্রেড নিব। সো এই ক্যান্ডেলটা গ্যাপ আপ গ্যাপ ডাউন কারণে আমরা ট্রেড নিয়ে নেই। সো গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনারা কেউ ট্রেড নিবেন না কখনো। তো যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিবে তখন আপনারা কেউ ট্রেড নিবেন না। সো ওয়েট করেন, এইসব ক্যান্ডেল আপনারা অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন এইসব ক্যান্ডেল অ্যাভয়েড করার জন্য। সো এটা শেষ হলে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিব। ক্যান্ডেলটা শেষ হোক। আচ্ছা এখানে দাঁড়ান, আগে ক্যান্ডেলের প্রেসার দেখবো, তারপর আমরা ট্রেড নিব। এটা যদি ওই রিভার্স লেভেলে টাচ করে তাহলে ওইখান থেকে আমরা আবার ডাউনের জন্য নিয়ে নিব। সো দেখি এটা কি করে, যদি এটা টাচ না করে তো নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য আশাবাদী। আচ্ছা সবাই দেখতে থাকেন। সো
সো দেখেন এটা কিন্তু শেষ মুহূর্তে আপে চলে গেছে, মার্কেট এটা ব্রেক করছে। সো এখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। মার্কেট এটা ব্রেক দিয়ে দিছে, সো আমরা এটাতে রিস্কে আছি, কারণ মার্কেট এটা ব্রেকআউট দিয়ে দিলে এটা আপে যাওয়ার চেষ্টা করবে, বা এটা বায়ার্স অনেক প্রেসার করবে। সো আমরা এখান থেকে ডাউনে নিয়ে নিছি, সমস্যা নাই, এটা আমাদের উইন দিবে, কারণ আমরা এখানে 99% শিওর মার্কেট মার্কেট অনেক উপরে চলে গেছে, সমস্যা নাই, তারপর ওটা ডাউনে চলে আসবে। আসলে লজিকটা সিম্পল, আমরা আপনাদের দেখাইতেছি, দেখেন সবাই খেয়াল করেন যে এখানে আমরা যে প্যাটার্নটা ড্র করছি এটা কিন্তু এই ঠিক প্যাটার্ন বরাবর টাচ দিছে, টাচ দেওয়ার পরে একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে। সো যেহেতু এখানে আমাদের দেখেন গ্যাপ আপ আছে, সো এইসবে হ্যামার ক্যান্ডেল আমরা কখনোই নির্ভর করব না, বা এসবে কখনো আমরা কনফার্মেশন নিব না। সো এসব যখন ফ্ল্যাট ক্যান্ডেল একদম উইক বা কোনো কোনো ধরনের ইরোর থাকবে না, যেমন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, ওইসব